আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনটা যদি ফুলের মতো সুন্দর হতো তাহলে কত ভালো হতো, তাই না? এই কথাটা আমরা প্রত্যেকটা মেয়েই ভেবে থাকি, কিন্তু সবার ভাগ্যে তো আর সবকিছু জুটে না। কারো ভাগ্যে জুটে গোলাপের ফুল আর কারো ভাগ্যে জুটে গোলাপের কাঁটা। তবে ভালো মন্দ নিয়ে সবকিছুই শুরু করতে হয় প্রত্যেকটা মানুষের জীবন। জীবন এমন একটা জিনিস, আপনি কখনো বলতে পারবেন না যে আপনার এখন ভালো হবে, একটু পরে খারাপ হয়ে যাবে, আবার এখন খারাপ হবে পরে একটু ভালো হয়ে যাবে। ভাগ্য এমন একটা জিনিস, আমরা কেউই বিচার করতে পারি না, সবকিছুই বিচার করে এক উপরওয়ালা। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে কালকে ছিলাম আমি গাজীপুরে, আর আজকে সকাল সকালে আমি চলে এসেছি টাঙ্গাইলে। বরাবরই আমার নদী খুবই ভালো লাগে, তো এবার আমার ছেলেটা বাড়িতে যাওয়ার সময় নদী থেকে খুবই খুশি হয়েছিল, যেহেতু ছেলেকে নিয়ে হসপিটালে এসেছি আর হসপিটালের পাশেই ছিল এই নদীটা। আর এই নদীর পাশে তো অনেক মজাদার ফুচকা, ঝালমুড়ি সবকিছুই পাওয়া যায়। আমার ছেলেটা হচ্ছে আমার মতো ফুচকা ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করে, তাই ছেলেকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। তোমরা যারা এখনো আমার পেজে ফলো দাওনি অবশ্যই ফলো দিয়ে দেবা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমি ডালিয়া লুৎফর লাভ লাইফ পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আমি যেখানেই যাই না কেন ফুচকা ঝালমুড়ি সবসময় বরাবরের মতো খেয়ে থাকি, তবে এই টাঙ্গাইল মির্জাপুরের ফুচকা এবং ঝালমুড়িটা আমার কাছে বেস্ট ছিল। আমার ছেলেটাও খুব সুন্দর মজা করে খাচ্ছিল। আর সত্যি কথা বলতে নদীর পাশে ফুচকা খাওয়া আর হচ্ছে নদী দেখা, নদীতে ছবি তোলা, মানে অন্যরকম একটা আনন্দ হয়ে থাকে। আর যদি সাথে থাকে ভালোবাসার মানুষ, তাহলে তো আর কোনো কথাই থাকে না, সারাটা দিন গল্প করেই কাটানো যায়। যাই হোক, আমার ভালোবাসার মানুষ হচ্ছে আমার ছেলে, কারণ আমার হাজবেন্ড একটুও সময় পায় না। তো যেখানে যাই না কেন আমি আর আমার ছেলেই যাই। আর সত্যি কথা বলতে আমি আর আমার ছেলে যখন বাহিরে বের হই তখন আমাদের অনেক ভালো লাগে। এইদিকে আবার টাঙ্গাইল থেকে আসার পথে দেখতেছিলাম কিছু হুজুররা ইসলামিক সমাবেশ করতেছিল। যদিও প্রথমে বুঝতে পারি নাই, তারপর শুনতে পারলাম যে আমাদের নবীজিকে নিয়ে নাকি কূটনীতি কথা বলা হয়েছে, তার জন্যই সমাবেশ করতেছে ওনারা। যাই হোক, সবকিছু আমি ডিটেলসে জানি না, তাই বলতে পারলাম না। টাঙ্গাইলের সব কার্যক্রম শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইদানিং কেমন যেন আমি আর আমার ছেলে জার্নি করতেই পারতেছি না। গাড়িতে উঠলে মনে হয় যে আমরা অনেক দুর্বল হয়ে গিয়েছি, অনেক অসুস্থ হয়ে পড়েছি। এইদিকে তো বাস থেকে নামার সাথে সাথে আমার ছেলেটা রিক্সায় উঠে হাসি দিতেছিল আর বলতেছিল, আম্মু আমার বাসে উঠতে ভালো লাগে না, আমার রিক্সায় চড়তেই ভালো লাগে, তুমি আমাকে যে কোনো জায়গায় রিক্সায় করে নিয়ে যাবা। আব্দুল্লার মতো আমিও ছোটবেলায় জার্নি করতে পারতাম না, তখন আম্মুকে খালি বকাঝকা করতাম যে তুমি কেন আমাকে নিয়ে আসছো, আমি তো যেতে পারতেছি না। আমার নানু বাড়িটা যেহেতু অনেক দূর, তো তখন বাধ্য হয়ে জার্নিটা আমাকে করতেই হতো। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।